হ্যাঁ, আজকের দিনটি আমাদের জন্য আসলে একটু কষ্টকর দিন। কারণ আমরা একটি বাবুকে নিয়ে গত 8 দিন যাবৎ যুদ্ধ করতেছিলাম। এই বাবুটির নারী বুড়িটা বাহিরে ছিল। বাবুটির বাবা মা অসহায়ের কারণে তাকে হাসপাতালে চিকিৎসা করতে আনতে পারে নাই। এই বাবুটি প্রায় 8 থেকে 10 দিন পরে আমাদের কাছে এসে ওনাদের ফাউন্ডেশনকে বাবুটিকে দান করে যান। আমরা বাবুটির জন্য সর্বশেষ যা করার সুযোগ ছিল সবই করার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে ওকে আর সেবা করার সুযোগ দেয়নি। এটা আমাদের জন্য আসলে একটু কষ্টের ব্যাপার। আমরা আসলে এই কষ্টের মাঝে, যেহেতু আল্লাহর ডিসিশন ভঙ্গ করার বা আল্লাহর ডিসিশনের বাইরে যাওয়ার আমরা কেউ না। আমরা যত চেষ্টা করি, যত তদবির করি, আল্লাহ যতটুকু মনে করেন কবুল করবেন ঠিক ততটুকুই আসলে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে জীবন দেন। এই সকালবেলা ফজর নামাজ পড়ে আপনারা একটু রেস্ট নেওয়ার চিন্তা করছিলেন হয়তো, কিন্তু এই বাবুটি যেহেতু সবারই একটা আবেগের বাবু, আপনারা তার জন্য জানাজায় শরীক হয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন রহমত দেন, এবং আপনারা সবাই এই মাসুম বাচ্চাটির জন্য একটু দোয়া করেন। এই মাসুম বাচ্চাটি ওর তো নিষ্পাপ, ওর শুধু একটাই ছিল যে মা বাবার আর্থিক সচ্ছলতা যদি থাকতো, হয়তোবা প্রথম দিন থেকে যদি তার নারী বুড়িটা একটু কাভার করে দেওয়া যেত, প্রথম দিন থেকে যদি তাকে চিকিৎসা দেওয়া যেত, প্রথম দিন থেকে যদি তার একটু সেবা দেওয়ার সুযোগ হতো, হয়তোবা কি হতো সেটা বলা আসলেই খুব একটু কঠিন ব্যাপার। কারণ আল্লাহ ডিসিশনের বাইরে যাওয়ার কেউ আমরা না। আমি অনেক ফাউন্ডেশনের বাচ্চার জানাজা পড়িয়েছি, জানাজাতে শরীক হয়েছি, কিন্তু এই বাবুটার জন্য যে কষ্ট লাগছে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ বাবুটি সুযোগ ছিল, তাকে একটু সেবা দিতে পারলেন। কারণ আফসোসটা শুধু ওইখানেই লাগতেছে যে ওকে যদি প্রথম দিন থেকে যদি সুযোগ পেতাম, ওর ইনফেকশনটা যদি ছড়িয়ে নেওয়া যেত, ওর নারী বুড়িতে যদি পানিটা লস না হয়ে যেত, হয়তো বা আরো কিছু করার সুযোগ পেতাম। আমরা আল্লাহর কাছে ওর জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করব, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করবো ওর মা বাবাকে যেন আল্লাহ আর্থিক সচ্ছলতা দান করেন। উনি খালি আর্থিক সচ্ছলতার কারণে যে বুক ফাটা কান্না নিয়ে উনি বলেছেন যে আমার যদি 1টি টাকা থাকতো আমি বাচ্চাটা প্রথম দিনে হাসপাতালে নিয়ে আসতাম। আমার আসলে কোনো সহায় সম্বল, আমার কোনো ছিল না, আমি বাচ্চাটা হাসপাতালে নিয়ে চিকিৎসা করার মতো অবস্থা ছিল না। উনি কোনো একটা জায়গায় গিয়েছিলেন, বলছিলেন যে এত খরচ হবে, এতই হবে, সে ভয়ে আর উনি কোনো হাসপাতালেই যান। আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছিল একটু সেবা করার। আল্লাহ যেন আমাদেরকে অন্য বাচ্চার ক্ষেত্রে যেন সেবা করার সুযোগ দেয়, একটু দোয়া করবেন সবাই। আর আপনাদের মাধ্যমে এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই, আপনারা সবার কাছে একটু জানান দিয়ে দেন যে এইরকম অসহায় বাবা মা যদি থাকেন, যাদের বাচ্চা কাচ্চা এই অবস্থায় বা ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসা করার সুযোগ নেই, তারা সময় নষ্ট না করে অতি দ্রুত ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনে নিয়ে আসুন। এই বাচ্চাগুলো চিকিৎসা ছাড়া মরবে না। আমরা চেষ্টা করে দিব, হায়াত মতের মালিক আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা করব। আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা সবাই এই বার্তাটুকু চারদিকে একটু পৌঁছে দিবেন, এবং যারা সুযোগ পান, যদিও আসলে হায়াত মত আবারও বলছি মালিক আল্লাহ, কিন্তু আপনারা এই বাবুটার এটাও যদি একটু শেয়ার করে দেন, সবাই যদি একটু জানতে পারে যে না, এই অসহায় হলে, ক্রিটিক্যাল হলে এই বাবুগুলো চিকিৎসার ব্যবস্থা আছে, ডাক্তার মুজিব ফাউন্ডেশন চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে আপনাদের মাধ্যমে যদি আর কোনো একটা বাচ্চার জীবন যদি আল্লাহ বাঁচানোর সুযোগ দেয়, তাহলে সেটা আমাদের জন্য অনেক বিশাল বড় একটা পাওনা হবে। আমরা সবাই এই বাবুটার জন্য সবাই দোয়া করব। এই বাবুটা আপনার আমার ছেলে মেয়ে হতে পারত, এই বাবুটা আপনার আমার ভাই বোন হতে পারত, এই বাবুটা আপনার আমার নিকটাত্মীয় হতে পারত, কিন্তু এই অসহায় অবস্থায় আর কাউকে আমরা মরে যেতে দিতে চাই না। আমরা কিছু করতে চাই, আল্লাহ করার সুযোগ দেব। আপনারা সবাই দোয়া করেন, আমিন।